হুরার বেহেশতি রজুহু ওয়াল আ'লা আযকুর সুফিয়া কুরসি কে আরাম বেহেশত আস। জান্নাতের মানুষগুলো আফসোস করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমরা জান্নাতের মধ্যে বসবাস করতেছিলাম, সুখ শান্তিতে ছিলাম, আমাদেরকে কেন জান্নাত থেকে বের করে এই জাহান্নামের মধ্যে আপনি ফেলাই দিলেন? আমাদের দোষ কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা, তোমার কোনো দোষ নয়, তোমার কোনো অপরাধ নয়। আমি আল্লাহ তোমাকে বলেছিলাম দুনিয়াতে তোমরা যারা বসবাস করতে, যে আমি আল্লাহ দুইটা স্থান রেখেছি, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। তোমরা যারা জাহান্নামের ভয়ে, আমি আল্লাহর ভয়ে যারা ইবাদত বন্দেগী করেছ, দুনিয়াতে সঠিকভাবে চলেছ, আমি আল্লাহ তোমাদেরকে বলেছিলাম যারা দুনিয়াতে সঠিকভাবে চলবে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দান করব, যারা সঠিকভাবে চলবে না তাদেরকে জাহান্নামে দিব। ও বান্দা, আমি যে ওয়াদা দিয়েছিলাম তোমাদেরকে, আমি জান্নাত দিয়েছি, কিন্তু তোমাদেরকে জাহান্নামে দেই নাই। তো আমি এমন একটা জায়গায় তোমাদেরকে নিয়ে যাব, যে জায়গার স্বাদ আর অনুভূতি তোমাদেরকে বলে দিবে যে আমরা জান্নাতের মধ্যে ছিলাম, কেন আমাদেরকে জান্নাতের মধ্যে বের করে কেন জাহান্নামে দেওয়া হলো? আল্লাহ বলবে, বান্দা, তোমরা যখন আমি আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আমি আল্লাহকে যখন বলবে, আল্লাহ, আমরা এই জায়গাতে থাকতে পারবো না, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিয়ে আমাদের পুনর্বাসন জান্নাতের মধ্যে স্থান দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা, এইটা জান্নাত নয়, জাহান্নাম নয়। জান্নাত জাহান্নামের মধ্যবর্তী একটা স্থান, শুধুমাত্র তোমাদেরকে অনুভূতির জন্য আমি নিয়ে আসলাম। তোমরা একটু স্বাদ অর্জন করো, স্বাদ অনুভব করো। যদি এই জায়গাতে তোমরা থাকতে না পারো, আমি আল্লাহ এর চাইতে বড় জাহান্নাম দেখেছি। জাহান্নামবাসীদেরকে যখন জাহান্নাম থেকে বাহির করে ওই মুক্ত স্থানে যখন রাখা হবে, তারা আল্লাহকে বলবে, আল্লাহ, আমরা যতদিন পর্যন্ত জাহান্নামে ছিলাম, আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েন না। আমরা এমন একটা শান্তির জায়গা পেয়েছি, আল্লাহ আমাদের আর কোনো কিছুর প্রয়োজন নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও বান্দা, তুমি তো জানো দুনিয়াতে আমি দুইটি স্থান রেখেছিলাম, জান্নাত এবং জাহান্নাম। তোমরা খারাপ কাজ করেছ, এই জন্য তোমাদেরকে আমি জাহান্নামে দিয়েছি। আমি আল্লাহর হুকুমকে তোমরা অমান্য করেছো, এই জন্য তোমাদেরকে জাহান্নামে দিয়েছি। তোমাদেরকে যে স্থান আমি দিয়েছি, এই স্থানটা জান্নাত নয়, জাহান্নাম নয়। তোমরা মনে করিও না যে আমাদেরকে জাহান্নাম থেকে বাহির করে জান্নাত দেওয়া হয়েছে। আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেই নাই, শুধু জান্নাত জাহান্নামের মধ্যবর্তী স্থান, এই জায়গাতে তোমাদেরকে রাখা হয়েছে যে তোমরা একটু স্বাদ অনুভব করো। সামান্য এই স্বাদের কারণে যদি তোমরা জাহান্নামের কথা ভুলে যাও, তাহলে আমার আসল জান্নাতে যদি তোমরা ঢুকতে পারো, তাহলে তোমাদের আর পিছনের কোনো কথা খবর থাকবে না। हर के अयमन अज़ाज़ा बेहक मुआद, हर के अयमन अज़ाज़ा बेहक मुआद, मिस्ते मोमिन काफिर मुतलक मुआद। যারা আল্লাহ রাব্বুল আলামিনের আযাব গজবকে ভয় করে না, দুনিয়ার মধ্যে বেপরোয়া বলে চলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন প্রিয় বান্দা বলেন যে ওই বান্দা মুমিন হইতে পারে না, মুমিন থাকতে পারে না। মিস্তে মুমিন কাফিরের মতো লাগওয়াদ, যে মানুষ আল্লাহর জাহান্নামকে ভয় করে না, আল্লাহর আযাবকে ভয় করে না, আল্লাহ পাক বলেন ওই মানুষটা কোনোদিন মুমিন হতে পারে না।
ওই মানুষটা নিশ্চয় কাফের মুশরিক হয়ে যায়। قال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। رسول كريم صلى الله عليه وسلم বলেন, মানুষ মারা যাওয়ার পরে মানুষের স্থান হবে দুইটা। এক নম্বর স্থান হলো মানুষ যদি ভালো কাজ করে, নেকের কাজ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতের ফুল বাগান দান করবে। আর যদি ওই মানুষগুলো জান্নাতের কাজ না করে যায়, জাহান্নামের কাজ করে যায়, দুনিয়াতে নাফরমানি করে, আল্লাহর ওয়াদাকে যদি না মানে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের জন্য এমন একটা জায়গা রেখেছেন, আল-হুফরাতুম মিনান নার। মানুষ যখন মারা যায়, মানুষের কর্মটা দুইটা স্থায়ী পরিবর্তন হয়। একটা হলো জান্নাতের ফুল বাগান হবে, না হয় জাহান্নামের গর্ত হবে। আল্লাহ রাসূল সেই কথাই বলেন যে মানুষ যখন মারা যাবে, মানুষ যদি ভালো কাজ করতে পারে, তাহলে ওই বান্দার জন্য কবরটা হবে একটা জান্নাতের ফুল বাগান। আর যদি ভালো কাজ করে যদি না যায়, তাহলে তার কবরটা হবে জাহান্নামের একটি গর্ত। الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات تحت رجليه। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যায়, ওই মানুষের জন্য চারটা সিকিউরিটি গার্ড হয়ে যায়, চারটি সিকিউরিটি গার্ড দেওয়া হয়। মানুষ যদি দুনিয়াতে ওই আমলগুলো করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য তার দেহকে রক্ষা করার জন্য চারটা সিকিউরিটি গার্ড দিয়ে পাঠাবে। বাম দিক থেকে যদি আযাব আসে, ডান দিক থেকে যদি আযাব আসে, মাথার উপর দিক থেকে যদি আযাব আসে, পায়ের দিক থেকে যদি আযাব আসে, এই চারজন সিকিউরিটি গার্ড চারদিক থেকে বাধা দিবে আর বলবে, এই বান্দাকে আযাব দেওয়া যাবে না, কেননা এই বান্দা দুনিয়াতে থাকাকালীন এই চারটি আমল করেছে, যার কারণে আল্লাহ পাক আজকে আমাদেরকে তার জন্য সিকিউরিটি গার্ড বানিয়ে দিয়েছে। हर क्या ईमान नज़ाज़ाबे हक़वाद मिस्ते मोमिन काफ़िरे मतलुक़वाद। चारटी सिक्योरिटी गार्ड। एक नंबर जाल कुरान इंदा रासिमी। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে কেউ যদি আমার কালামকে তেলাওয়াত করে, কালামুহু ওয়া কালামুল্লাহ, আল্লাহ পাক বলেন দুনিয়াতে যে কোরআন তেলাওয়াত করতো তোমরা, এই কোরআন তেলাওয়াত করতেছো মানে আমি আল্লাহর সাথে কথা বলতেছো। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহর সাথে কথা বলতে চাও, আল্লাহর সাথে সরাসরি পর্দাবিহীন যদি কথা বলতে চাও, তাহলে তোমরা কি করো? কোরআন তেলাওয়াত করো। এই কোরআন হলো কালামুহু ওয়া কালামুল্লাহ। কোরআন হলো আল্লাহর কিতাব এবং আল্লাহর কথা। আল্লাহর সাথে যদি কথা বলতে চাও, তাহলে কোরআন তেলাওয়াত করো।